যখন মুখোশ খুললো, এইবার শামসুদ্দিন দেখে এতক্ষণ যার জানাজা পড়া হয়েছে, যাকে কবর দেওয়া হয়েছে, সেই আলাউদ্দিন সাবিরি সামনে দাঁড়ায় রইছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আলাউদ্দিন সাবিরি দুনিয়ার যত ওলি আছে, বেলায়েতের জমানায় যত ওলি আসছে, উনি একটু ব্যতিক্রম। অন্য ওলিদের মতো উনি না। এক নাম্বার কারামত হলো ওনার, কয়েকটা কারামত বলবো। এক নাম্বার কারামত হলো তিনি 12 বছর খানা খাননি। 12 বছর খাবার খায়নি। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। ক্যাসেটের ভিতরে, ইউটিউবের ভিতরে, মেমোরি কার্ডের মধ্যে, ভিডিও সিডির যুগে আপনারা শুনেছিলেন ওনার একটা কারামত, নিজের জানাজা নিজে পড়ছে। শোনেন নাই? শোনেন নাই? এটা সারা দুনিয়া পাগল করে ফেলছিল তখন। সারা বিশ্বে এই ক্যাসেট নিয়ে টানাটানি ছিল। তখন ইউটিউব বের হয়নি। সেই ওয়াজটাকে আমি করব, কিন্তু আর একটু মডিফাই করে আরো কিছু নতুনত্ব আর নতুন আরো কিছু এটার সাথে জয়েন করব। অনেকে মনে করেন হুজুরে ওই ওয়াজটা শুনে এলেছি, তারা অনুরোধ করছে আমি কি করাম। তারপর এটার সাথে নতুন কিছু আমি আরো জয়েন করছি, যেটা আপনারা অ্যালবামে। এক নাম্বার কারামত হলো 12 বছর খাবার খান নাই। 12 বছর। 2 নাম্বার কারামত হলো এক পায়ে দাঁড়িয়ে 12 বছর কোরআন তেলাওয়াত করেছেন। 3 নাম্বার কারামত হলো উনি কি করেন, উনি মজ্জুবিয়াতের মধ্যে উনি জীবন কাটাইতেন। জীবনের সর্বশেষ কারামত হলো নিজের জানাজা নিজে পড়েছেন। 1 নম্বর কারামতটা কি কেমনে হলো শুনেন। ওনার মায়ের নাম ছিল সুফিয়া। মায়ের নাম কি? সুফিয়া সম্পর্কে শেখ ফরিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির বোন, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির বোন হলো সুফিয়া। সুফিয়ার ছেলের নাম হলো আলাউদ্দিন। আলাউদ্দিন আল সাবিরি, আলী আহমেদ। ওনার আসল নাম হলো আলী আহমদ, ডাক নাম হলো আলাউদ্দিন সাবিরি। উনি কি করলেন, ওনার বয়স হলো 7 বছর। কত বছর? 7 বছর হইলে আমাদের দেশে এখন যেমন ঘরে ঘরে মাদ্রাসা, বাড়িতে বাড়িতে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, মহল্লায় মহল্লায় মাদ্রাসা, এত মাদ্রাসা বর্তমানে বাংলাদেশে যে কত লক্ষ মাদ্রাসা আছে আমার জানা নেই, সরকারের কাছে গণনা আছে। তৎকালীন জামানায় কয়েকটা দেশ মিলে একটা মাদ্রাসা থাকতো, কয়েকটি দেশ মিলে একটি মাদ্রাসা ছিল, পুরা দেশ মিলে কয়েক জায়গায় 2টা মাদ্রাসা ছিল। আমার বন্ধু, মাদ্রাসার খুব অভাব। ছোটবেলায় আমি দেখেছি, আমার এই ক্ষুদ্র বয়সে আমাদের এলাকায় দেখেছি গড়ে গড়ে মহিলারা, গড়ে গড়ে 4 জন 10 জন 5 জন করে করে যারা কোরআন জানতো তারা সকালবেলা গড়ে বাচ্চাদেরকে পড়াইতো। পুরা 1 গ্রাম 2 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, পুরা একটা গ্রাম মিলে একটা মসজিদ থাকতো। সবাই মক্তবে যাইতো না, অনেকে বাড়ি বাড়ি ছোট ছোট করে, ছোট ছোট 10 জন 20 জন করে বাড়িতে পড়াইতো। ঠিক না বেটি? আমি ছোটবেলায় দেখতাম আমার দাদি বাচ্চাদেরকে পড়াইতো, বাড়ির ছোট বাচ্চাদেরকে পড়াইতো। মাদ্রাসার খুব অভাব ছিল। এখন মাদ্রাসা অনেক হয়েছে, মাদ্রাসাও বেড়েছে, হুজুরও বেড়েছে, ওয়াজও বেড়েছে, দলাদলিও বেড়েছে। ঠিক না বেটি? মাদ্রাসা বাড়ার কারণে আলহামদুলিল্লাহ বলবো, যে কেমনে আলহামদুলিল্লাহ বলতাম, কারণ যে মাদ্রাসাও বাড়ছে, হুজুরও বাড়ছে, দলাদলিও বাড়ছে। বর্তমানে এমন কিছু ফতোয়া শুনি যা জীবনে কোনোদিন আগে আমরা শুনতাম না। আজ থেকে 30 বছর আগে কোনোদিন নামাজের পরে, জানাজার নামাজের পরে মোনাজাত নাই, এই নিয়ে দলাদলি হইতো আমাদের দেশে। মিলাদ কিয়াম বেদাত এই ধরনের কথা শুনতেন আপনারা? আপনারা কি শবে বরাত, শবে মেরাজ, শবে কদর এগুলা নিয়ে কোনো বাড়াবাড়ি শুনছিলেন কোনোদিন আপনারা? এখন নতুন করে এগুলো শুনতেছেন না? শোনা মাত্র শুরু হয়েছে, শেষ হইবে না, আরো অনেক কিছু শুনবেন। আল্লাহর নবী বলে গেছেন, আখিরি জামানায় কিয়ামত যত নিকটবর্তী হবে ততই ফিতনা বাড়তে থাকবে।
এমন এমন হাদিস শুনবা, এমন এমন কথা শুনবা আমার নামে, আমার নাম দিয়ে এমন জাল হাদিস বের হবে যা তোমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠী জীবনও শোনে নাই, এমন কথাও শুনবা তোমরা। এই ধরনের আলামত শুরু হয়ে গেছে, ঠিক না বেঠি? গভীর মনোযোগ, মাদ্রাসার কো বাবা, এখন ছেলের বয়স হয়ে গেল 7 বছর। মায়ের নাম হলো হযরত সুফিয়া। সুফিয়া কি করলেন? সন্তানকে নিয়ে রওনা দিলেন ভাইয়ের বাড়িতে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? শেখ ফরিদ। শেখ ফরিদের বাড়িতে রওনা হলেন। গিয়ে পৌঁছলেন। ভাই বলে, বোন কেন আসছো? এবার বলে, ভাই তোমার কাছে এসেছি, আমার ছেলেকে তোমার মতো আধ্যাত্মিক শিক্ষা এবং জাহিরি শিক্ষা দুটোটা দিয়া তোমার মতো ওলি বানাইয়া দিবা, তোমার মতো জ্ঞানী বানাইবা, তোমার মতো ওলি বানাইবা, তোমার মতো আলেম বানাইবা, তোমার মতো একজন আল্লাহওয়ালা বানাইবা। আমার ছেলেটাকে তোমার কাছে দিয়ে গেলাম। এবার শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বোন যদি তোমার ছেলেকে শুধু আলেম বানাইতে চাও তাহলে দিয়ে যাও, আসা যাওয়া করো। আর যদি ছেলেকে আলেমের পাশাপাশি ওলিও বানাইতে চাও তাহলে আজ থেকে 12 বছর পর্যন্ত আমার বাড়িতে আসবে না, 12 বছর পরে এসে তোমার সন্তানকে নিয়ে যাবে। 12 বছর ছেলের মুখ দেখবা না। আগেকার মানুষের মধ্যে ঈমান এবং ধৈর্য বেশি ছিল। আমার দরবারে যখন আমার মুরিদানরা যায়, সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমার মুরিদান, প্রতি চাঁদের 10 তারিখ গিয়ে আরবি শরীফের মাহফিল করি। ওই মাহফিলের মধ্যে আমার ভক্তরা যখন যায়, বার্ষিক উরুসের মধ্যে যখন যায়, আমি আমার মুরিদদেরকে 4টা কথা বলি। আমার দরবারে আসতে হলে 4টা জিনিস লাগবে। গরু দেও, গরু লাগবে না। খাসি দাও না। বেশি টাকা দাও না। চালের বস্তা আনো না। 4টা জিনিস নিয়ে আসো, তাহলে তুমি ওলি হয়ে ফিরবে। আমি বললি আমার ভক্তদেরকে বলি, 4টা জিনিস যদি সঠিকভাবে না নিয়ে আসতে পারো তাহলে আমার দরবারে আইসো না, কোনো লাভ হবে না। আদব, ঈমান, প্রেম, ধৈর্য। আদব, ঈমান, প্রেম। অনেক সময় আমি বিভিন্ন ভাবে গালাগালি কইরা, বিভিন্ন মানে অনেককে মোহাব্বত করে, কৌশল করে গালি দিয়ে বিভিন্ন ভাবে মানে অনেককে অনেকভাবে পরীক্ষাও করি, তার মধ্যে ধৈর্য আছে কিনা, ধৈর্য আছে কিনা, প্রেম কার কতটুকু আছে আমি এটা আমি বলতে পারি, ঈমান কার কতটুকু সেটাও আমি বলতে পারি, বুঝি। ধৈর্যের পরীক্ষাটা মাঝে মাঝে ফালাই। আমার কাছে আসতে হলে আমার মুরিদানদেরকে আমি বলি, 4টা জিনিস নিয়ে আসো। গরু, মহিষ আর চাল ডাল লাগবে না, সেটা তোমাদের সাধ্য মতো মাহফিলে দিও, আমাকে দিও না, মাহফিলে দিও। কিন্তু আমার কাছে আসতে হলে 4টা জিনিস লাগবে। একটা হলো ঈমান, আর একটা হলো প্রেম, আর একটা হলো ধৈর্য, আর একটা হলো আদব। সুবহানাল্লাহ বলুন। ভাই কয়ে যদি শুধু আলেম বানাইতে চাও আসা যাওয়া করো, আর যদি ওলি বানাইতে চাও 12 বছর আইসো না। এই মানার নাম ঈমান, জানার নাম ঈমান নয়, মানার নাম কি বলতেছিলাম। আমার মুরিদানদেরকে আমি বলি, 4টা জিনিস নিয়ে আসো আমার দরবারে, তাহলে তুমি যাওয়ার সময় ওলি হয়ে যাবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার প্রেম, 3 নাম্বার আদব, 4 নাম্বার ধৈর্য। এই 4টা জিনিস যার মধ্যে আছে সে পীরের দরবার থেকে ওলি হয়ে বের হয়, ঠিক না ঠিক? এবার বললো সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার তিনি বাড়িতে চলে গেলেন 12 বছরের নিয়ত করে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি যে কোনো দেনে বসতেন, রেয়াজতে বসলে 12 বছর কেটে যেত। ইউটিউবের ভিতরে আমার কয়েকটা ওয়াজ আছে শেখ ফরিদ সম্পর্কে, যে উনি কিভাবে 12 বছর, 1 বছর 1 বার নয় 2 বার নয় 3 বার করে 36 বছর জঙ্গলে কাটাইছে। ওয়াজটা ইউটিউবে আছে না? সে ওয়াজটা আজকে করব না। এইবার আল্লাহ ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আলাউদ্দিনকে মুরিদ করলেন। মুরিদ করে বললেন, আমার যে বাবুর্চিখানা আছে ওইটার তদারকি ম্যানেজারি তুমি করবা। আর কিছু প্রয়োজনীয় কথা বলে গেলেন। দ্বীনি শিক্ষার জন্য একজনকে দায়িত্ব দিয়ে গেলেন। দ্বীনি কোরআন শিক্ষা, মাসাইল শিক্ষা দেওয়ার জন্য একজনকে কি করে গেলেন, নিয়োজিত করে গেলেন। আর বললেন, তুমি কি করবা, আমার বাবুর্চিখানার ম্যানেজারি করবা। 3 নাম্বার বললেন,
আলাউদ্দিন রে, আমি মুর্শিদ, আমি এখন থেকে তোমার মামা নই, আমি তোমার মুর্শিদ, আমার হুকুম ছাড়া কোনো কিছু করবে না। ঠিক না বেঠি? যার জন্য মুর্শিদের হুকুম ছাড়া কোনো কাজ করতে, এটা বরকত হয়। আপনার ছেলে বিয়ে দিবেন, মুর্শিদ থেকে দোয়া আনেন। মেয়ে দিবেন, মুর্শিদ থেকে দোয়া আনেন। হজে যাবেন, মুর্শিদ থেকে দোয়া আনেন। কোনো মাজারে যাবেন, মুর্শিদ থেকে এজাজত নেন। অন্য কোনো পীরের দরবারে যাবেন, মুর্শিদ থেকে এজাজত নেন। জুতা দোকানে গিয়ে বেশি জুতা চাইলে পছন্দ নষ্ট হয়ে যায়। কাপড় দোকানে গিয়ে বেশি কাপড় চাইলে পছন্দ নষ্ট হয়ে যায়। আউলা জাউলা বেশি এলোমেলো ভাবে বেশি দরবারে ঘুরলে নিজের ফিরের প্রতি ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ভালো না, এটা ভালো, এটা ভালো না, এটা ভালো, ওইটা ভালো না, ওইটা ভালো, ওইটা ভালো না, ওইটা ভালো। ওই পিসাবের কথা সুন্দর, ওই শিবের চেহারা সুন্দর, ওই পিসাবের কথা মানে যুক্তিসঙ্গত, এরকম বিভিন্ন ধরনের নিজের মুর্শিদের প্রতি বিভিন্ন পেশপোষ লাগতে পারে। এজন্য নিজের মুর্শিদের অনুমতি ব্যতীত কোথাও যেতে, কোন মাজার জিয়ারতে গেলেও মুর্শিদের অনুমতি নেওয়া প্রয়োজন। কারণ আপনি যত বড় ওলি আল্লাহর মাজারে যান, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কলবে যদি কোনো ফয়েজ আসে, যেই দরবারে গেছেন, যে ওলির কাছে গেছেন, ওই ওলি সরাসরি আপনাকে দিবে না, ওই ওলি আপনার মুর্শিদের কলবে আপনাকে দিব। কথা কি বুঝেন নাই? আমার কথা বেজার হইতেছেন? এই জন্য এলোমেলো ভাবে যে কোনো দরবারে ঘোরাঘুরি করতে নাই। মাজার জিয়ারত করতে আমি নিষেধ করছি না, কোন জায়গায় যেতে নিষেধ করছি না, কিন্তু যেতে হলে মুর্শিদের দোয়া এবং অনুমতি নিয়ে যাওয়া প্রয়োজন। এবার কি করলেন? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, তোমাকে আমার অনুমতি ব্যতীত কিছু করবে না, নিষেধ করে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি শুনছি, আমি এক জায়গায় যাচ্ছি, সম্মত চলে আসবো, যাই, তুমি থাকো বলে তিনি গেলেন জঙ্গলের ভিতরে। জঙ্গলে বসে গিয়ে মোরাকাবা ধ্যানের ভিতরে যে বসলেন, 12 বছর শেষ। এদিকে ওই যে কথা বলে গেছে, আমার অনুমতি ছাড়া কিছু কইরো না, মনে মনে আমার তো খাওয়া দাওয়ার বাবুর্চিখানার ম্যানেজারি করতাম বলছে, ম্যানেজারি কথা করার কথা বলছে, কিন্তু খাওয়ার কথা তো বলে নেই। খাবারের অনুমতি তো দিয়ে যায় নাই। আমি কার হোক খামু, কি খামু, আমার মুর্শিদের অনুমতি ব্যতীত কোনো কিছু করার তো অনুমতি আমাকে দেয় নাই। দিনই শিক্ষার জন্য একজন হুজুর দিয়া গেছে, উনি শিখাইতেছে পার্ট টাইম, তিনি বাবুর্চিখানা ম্যানেজারি করতেছে। খানা কিন্তু মুর্শিদ তো খাবারের কথা বলে নাই, সেটা আমি কিভাবে খাই। এই জন্য 12 বছর হয়ে গিয়ে যে ধ্যানে বসে 12 বছর চলে গেছে, 12 বছর উনি এক গ্লাস পানিও খায় নাই। আশিক তুমি রোজা রাখো, যাই রোজায় মাসুক মিলে, পীরে যা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি দয়াল, হুকুম পালন করো তার, ফুলচেরা তার হাসর মিজান এক পলকে হইবা পার। মুর্শিদ নামে পানা হমান, ওরে ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ নামে পানা হমান। আমার ভাইয়েরা, এবার এমনি করে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বাড়ির ভিতরে মা দিন গণতেছে। বাড়ির ভিতরে মা দিন গনে, মার কাছে 12 বছর মনে হইতেছে 12,000 বছর। একটা দিন মনে হয় 12 বছর। ছেলেরে কোন দিন ছেলের মুখ দেখবো? 12 বছরের রেয়াজতে ফালাইছে মাকে, আইসো না। 12 বছরের রেয়াজতে ছেলেকে ফালাইয়া গেল। এই দিকে তিনি গিয়ে বসে গেলেন জঙ্গলে। জঙ্গলের ভিতর বসে তিনি আল্লাহর দিনে বসে বইরা রইলেন। মনোযোগ, 12 বছর শেষ হলো। মা দুঃখিনী ছেলেকে দেখার জন্য পাগল হইয়া দৌড়ে গেল। পাগল হইয়া দৌড়ে গেল। বন্ধু, আমার নবীর পাগলের রাগ। এইবার মা ছেলেকে দেখতে গেল। 12 বছর হলো শেখ ফরিদ জঙ্গল থেকে আসলো। মা ছেলে মুর্শিদ, মা ছেলে একত্রিত হইল। সঙ্গে সঙ্গে মুর্শিদ শেখ ফরিদ হাজির। হঠাৎ করে মাকে সালাম করলেন আলাউদ্দিন।
মাকে সালাম করার পরে কই তুমি কে? কয় আমি তোমার আলাউদ্দিন। না, তুমি আলাউদ্দিন না। কারণ কি? কেন? আসলে তুমি আলাউদ্দিন? হ্যাঁ। চিনতে পারি না তো। তখন দাড়ি ছিল না, এখন দাড়ি আছে, মুছগুলো বড় হয়ে গেছে, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। মুর্শিদা এসে এজাজত দিলে কাটনি। তো প্রশ্ন করতে পারেন হুজুর, খানাটার বেলায়, খাওনের বেলায় মুর্শিদ এজাজতের দিকে খায় নাই, চুল কাটে নাই, দাড়ি কাটে নাই, মুছ কাটে নাই। পায়খানা প্রস্রাবের বেলা কি জিজ্ঞেস করছিনি? পায়খানা প্রস্রাবও করে নাই। আরো জোরে কোন? এবার মাকে সালাম করার পর কই তুমি কে? কয় আমি আলাউদ্দিন। বড় বড় দাড়ি, লম্বা লম্বা চুল, গালগুলো ভিতরে চলে গেছে, চোখগুলো ভিতরে চলে গেছে। 17 দিন পর্যন্ত বৈজ্ঞানিক দৃষ্টিতে মানুষ না খায়া বাঁচে, আর আল্লাহর কুদরতে সারা জীবন না খায়া বাঁচে। যেমন আসহাবে কাহাফের 7 জন ওলি, ঈসা নবীর উম্মত, ওই সময় থেকে এখনো পর্যন্ত পাহাড়ের গুহায় আছে। মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত পাহাড়ের গুহায় থাকবেন, কিন্তু পেটের খিদায় মরবেন না। পেটের খিদায় ঘুম ভাঙবে না, ঘুমাইতেছেন। খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে, খাবার নাই তবু বাঁচতেছে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আছে, খাবার আছে না নাই সেটা আল্লাহ জানে, ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছে, খাবার নাই তবু বেঁচে আছে, আবার আসবেন। কথা বুঝেন না? কি তারে তোরা জোর কমে গেছি গা? আমার সাথে রাগ করছ? চা খাবিনি? আমার একটু চা দে, ঢেলে দিতাম না, খামু, পান করমু, ঢেলে দেব না, খাবো, পান করমু। আমি একলা একলা খামু, রাগ করবেন? রাগ করবেন না তো? আচ্ছা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, নবীর পাগলের আগো। এবার গালগুলো ভিতরে চলে গেছে। 12 বছর না খাইয়া আল্লাহ বাঁচাইতে পারে। রানা প্লাজা ধ্বংস হয়ে গিয়েছিল 2-3 বছর আগে, তো নাকি? ঢাকা রানা প্লাজা সাভারে 17 দিন পরে একটা মেয়েকে জীবিত পাওয়া গেছে। রেশমি নাকি? রেশমিরে পাওয়া গেছে, 17 দিন পরে মরে নাই। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারে, মারিলে মারিতে পারে, ওরে যা ইচ্ছা করতে পারে আল্লাহ। দমে দমে জপরে মন আল্লাহ, ও আজি দমে দমে ও দম তাকিতে। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গালগুলো ভিতরে চলে গেলেন, চোখগুলো ভিতরে চলে গেলেন, কঙ্কাল হয়ে গেলেন। শরীরের ভিতরে কোনো মাংস বলতে নাই, চামড়াগুলো আছে আর হাড্ডিগুলো আছে। হঠাৎ করে এই মুহূর্তে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন। শেখ ফরিদরে দেখে কয়, ভাই আমার ছেলের এই অবস্থা কি করছো? উনি যে 12 বছর পরে জঙ্গল থেকে আইসিরা, মায় বনে, ওনার বোনে জানে না। কইটা কি করছো? কি রে আলাউদ্দিন, সমস্যা কি? কই কি মা বাজান কি হইছে? কই বোন তুমি আইসো কেন? 12 বছর কি হয়ে গেছে? কহা হয়েছে তো। আমি তো কইতে পারি না, আমি একটু জঙ্গলে গেছিলাম, গেলাম আর আইলাম। 12 বছর কোন সময় হইলো কইতারি না। গেলাম আর আসলাম, গেলাম আর আসলাম, কখন 12 বছর হলো বলতে পারি না, কিন্তু 12 বছর টার্গেট দিছি। 12 বছর হয়েছে? কহা হয়েছে তো। তো আলাউদ্দিন তোমার চেহারার এই অবস্থা কেন? 12 বছরে তুমি খাবার খাও নাই? 2 চোখের পানি ফেলে দিছি। আহ আহ ডাক দে কই বাজান, বাজানো আপনি বলেছেন আপনার হুকুম ব্যতীত যেন কিছু না করি। আপনি আমাকে বলেছেন, আমি দ্বীনি শিক্ষা করার জন্য করেছি।
আপনি বলেছেন আপনার হুকুম ব্যতীত যেন কিছু না করি, সেটা এই জন্য আপনি আমাকে যাওয়ার সময় খাবারের কোনো অনুমতি দিয়ে যান নাই। এই জন্য আমি আলাউদ্দিন এক গ্লাস পানি পর্যন্ত আজকে 12 বছর খাই নাই। বাজানো আমি তোমার প্রেম আগুনের ফোঁড়া, বাজানো ও আমি তোমার প্রেম আগুনের ফোঁড়া। চিল্লায় কও সুবহানাল্লাহ। এই বাজার দেখো বাজার, আমি 12 বছর পর্যন্ত খাবার খাই নাই। কেন খাও নাই? আপনি ইজাজত দেন নাই। আপনি বলেছেন আপনার হুকুম ছাড়া যেন কিছু না করি, সেজন্য, তাই না? এত মানা মানছে আমাকে আমার মুরিদে। এরকম মুরিদ পাওয়া পীরের জন্য ভাগ্যের ব্যাপার। এরকম মুরিদ হইতে পারলে পীরও ধন্য হয়ে যায়। কলিজাটার ভিতরে কথাটা লাগছে, আমার ভক্তটা কেমন আমাকে মানছে। এমন সময় 12 বছর জঙ্গল থেকে মাত্র আসছে, আল্লাহর কাছে ডাক দিলে এই ডাক কবুল। চোখের দুটো পানি ছেড়ে দিলেন, চোখের দুটি পানি ছেড়ে দিয়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুইটা উপরের দিকে উঠাইয়া ডাক দেখো আল্লাহ, মাবুদ, ও মাবুদ, আমার বাগিনা আমার কাছে মুরিদ হইছে, আমার হুকুমের অপেক্ষায় 12 বছর পর্যন্ত খাবার খায় নাই। আল্লাহ গো, তারে কি দিয়া তুমি খুশি করবা, তুমি আল্লাহ ফয়সালা দিয়া দাও। আমার কলিজাটা ভরপুর হয়ে গেছে, আমার কলিজার মধ্যে আমার দোয়ার ভান্ডারটা খুলে ওপেন হয়ে গেছে। আমি কি দোয়া করবো কোনো ভাষা খুঁজে পাইতেছি না আমার মুরিদের জন্য। আল্লাহ তুমি আমারে, আমি এখন ব্যাককলের মতো বেকুবের মতো হয়ে গেছি, বেকুবের মতো হয়ে গেছি। কি দোয়া করবো, কোন দোয়াটা করলে যে তার আসল সে যে কষ্টটা করেছে, সে যে কষ্টটা করেছে ওই কষ্টের প্রতিদানটা কোন দোয়াটা করলে যে তার প্রতিদান দেওয়া হবে, কোনো ভাষা খুঁজে পাই না। আল্লাহ তুমি আমারে সাহায্য করো। আমার আল্লাহ ডাকি দিয়া কয়, শেখ ফরিদ, শেখ ফরিদ, আমি আল্লাহ এই মুহূর্তে আলাউদ্দিন সাবিরিকে 70,000 ওলির সরদার বানায়া দিলাম। আমার বন্ধুরা এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি হাত নামাইলেন, নামাইয়া বুকে জড়াইয়া কয়, বাগিনা তুমি 70,000 ওলির সরদার হয়ে গেছো, বাড়িতে যাও। বাড়ি যাওয়ার সময় আবার বইনে কয় একটা বিয়ে করাইয়া দাও। শেখ ফরিদ কয়, বিয়ার জগতে তোমার ছেলে আর নাই, কাম শেষ। সে মজ্জু ভালাতে চলে গেছে। মজ্জু ভালাত কি এবার বনে বুঝে না, বারবার বিরক্ত করে দিলেন একটা বিয়ে করাইয়া। বিয়ে করাইয়া বউ সঙ্গে বউ সহ বাড়িতে দিলেন। রাতের বেলায় বউ এবং জামাই দুজন, আলাউদ্দিন এবং আলাউদ্দিনের বউকে একটা কক্ষের মধ্যে দিলেন, কামরার মধ্যে দিয়ে মা মায়ের ঘরে চলে গেলেন। সকাল বেলায় অনেক বেলা হয়ে গেছে, সারা রাত স্বামী স্ত্রী হয়তো নতুন বউর সাথে কথা বলেছে, নতুন জামাই বউ নতুন স্বামী স্ত্রী সারা রাত কথা বলেছে নিশ্চয়, এই জন্য ঘুমাচ্ছে, থাক দেরি হোক। দুপুর হয়ে গেছে এখনো ওঠে না। নাস্তার জন্য মা নাস্তা রেডি করে দরজার মধ্যে গিয়ে এবার কড়া নাড়লেন। আলাউদ্দিন চুপ করলেন, কে? আমি তোমার মা, দরজা খোলো। দরজা খুললেন। দরজা খোলার পর গড়ের ভিতরে গিয়ে দেখে আলাউদ্দিন একা একা রুমের ভিতরে বসে আছে, কেউ নাই। নাস্তা নিয়ে গেছে আলাউদ্দিন, বউ কই? কি বউ কই? বউ কি? বউ কি মা? কারণ তোর বউ দিয়ে গেলাম। বউ কি? তোর না বউ দিয়ে গেলাম। কই তুমি যখন আমাকে গড়ে দিয়ে গেলাম, মাগরিবের নামাজ পড়ে মোরাকাবায় বসছি,
এরপরে এশার নামাজ পড়ে মুরাকাবায় বসছি। বউ কি জিনিস আমি বলতে পারি না। হঠাৎ করে দেখলাম একটা মহিলা, একটা ছায়া মূর্তি, একটা মেয়েরূপী ছায়া মূর্তি আমাকে সালাম করলো। আমি চোখ খুলে জিজ্ঞেস করলাম, আমি চোখ খুলে, হালাত খুব গরম। মুর্শিদের দরবার থেকে 12 বছর পরে আইছি, আর আজকে মাত্র 70,000 ওলির সর্দার হয়ে বেলায়েতরা পাইছে। হালাতরা খুব গরম, হালাত খুব গরম। হাল কি জিনিস সবাই বুঝবে না। বেলায়েত প্রাপ্ত লোক ছাড়া, মুর্শিদের, কামেল মুর্শিদের গোলামি যারা করে তারা ছাড়া হাল বুঝবে না। কামেল মুর্শিদ লাগবে, যে কোনো মুর্শিদ হইলে হইতো না। কামেল তরিকতের বেলায়েত প্রাপ্ত মুর্শিদের মুরিদ হন লাগবো। মুরিদ হইলে বুঝবা হাল কি জিনিস। হাল দেখানোর জিনিস না, হাল অনুভব করার জিনিস। চোখ দেখলে পাগলে পাগলের হাল বুঝে, চোখ দেখলে বুঝতে পারে। চেহারার দিকে তাকাইলে একজন হালের মানুষ আরেকজন হালের মানুষকে চিনতে পারে, ঠিক না বেঠে? সুরে সুর চিনে, কামারে কামার চিনে, ডাকাতে ডাকাত চিনে, প্রেমিককে প্রেমিক চিনে, হালাতের লোক হালাক চিনে, তরিকা ফন্তি চিনে, প্রেমের দেশের মানুষ প্রেমিক চিনে, ঠিক না বেটি? প্রেম কি জ্বালা রে, হৃদয় কালা এই জ্বালা গুনে। এটা প্রেমের জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা। আরে মাইয়া ফুয়ার প্রেমের জ্বালা না। প্রেম কি জ্বালা রে, হৃদয় কালা এই জ্বালা রাগুনে। আমার মনে বলে নিবাইয়া দেই ওরে জ্বালা একবারে কি দিনে। হৃদয় কালা এই জ্বালা আগুনে। সুবহানাল্লাহ। এবার বলে মা, একটা ছায়ামূর্তি, মহিলা রূপী ছায়ামূর্তি আমাকে সে সালাম করছে। আমি জিজ্ঞেস করলাম, তখন উনি খুব ভালো ছিল, জিজ্ঞেস করলাম তুমি কে? বলল আমি তোমার, তুমি আমার আশেক, আমি তোমার আশেক, আর তুমি আমার মাসুক। কি মাসুক বলে একটা জোরে একটা চিৎকি কি করলাম, জিলকি মারলাম। কি মাসুক বলে জোরে একটা কি করলাম, আমি একটা কাপুনি মারলাম। কাপুনি মারার সঙ্গে সঙ্গে ওই লোকটা কি লয় হয়ে গেছে, মাটি মাটির সাথে মিশে গেছে, হাওয়া হাওয়ার সাথে মিশে গেছে, পানি পানির সাথে মিশে গেছে, আগুন আগুনের সাথে মিশে গেছে। এইটাকে বলা হয় লয় হয়ে যাওয়া, অস্তিত্বহীন হয়ে গেছে। মা এরপরে আমি কিছু বলতে পারি না। মা এবার কপালে চাপড়িয়ে বলে, আল্লাহ আমি কি করলাম? আমার ভাই শেখ ফরিদ বলেছিল ওই ছেলেটা বিয়ের দেশে নাই, বিয়া করায়ও না। এখন বুঝছি আমার ভাই কেন না করছিল। এখন আমি মেয়েটা ফেরত দেব কোথায় থেকে? আল্লাহ আমি কি করব? এবার তিনি কি করলেন, নাস্তা খেয়ে আবার তিনি প্রেমের দেশে চলে গেলেন, আবার তিনি হালের দেশে চলে গেলেন, আবার তিনি বাবের দেশে চলে গেলেন, আবার তিনি প্রেমের দেশে চলে গেলেন। আমি বলতেছিলাম কি, মূল জায়গাটা চলে যাচ্ছি। এই আলাউদ্দিন সাবিরি শেষ কারামতটা হলো উনি নিজের জানাজা নিজে পড়েছেন। সুবহানাল্লাহ। এটা তো আপনারা ওয়াজে শুনেছেন। তারপরে একটু আবৃত্তি করি। 16 বছরের আগের ওয়াজ, ভুলে গেছি মনে হয়। এবার কি করলেন, ইন্তেকালের পূর্বে ওনার এক একান্ত লোক ছিল, ওনার নাম হলো শামসুদ্দিন তুর্কি। শামসুদ্দিন তুর্কি, ওনার ভারতের পানিপত শহরে ওনার মাজার, আমি এখানে গিয়েছি, ওখানে জিয়ারত করেছি। শামসুদ্দিন তুর্কিকে ডেকে বললেন, সংক্ষেপ করে বলবো, আমি ইন্তেকালের পরে তোমরা জানাজা পড়ো না। পূর্ব দিকে জঙ্গল, উত্তর দক্ষিণ দিকে নদী, উত্তর দিকে জঙ্গল, ওই দিক থেকে কি পূর্ব দিক থেকে একজন পাগক, একজন লোক আসবে, কালো বোরকা পরা, কালো হাত মোজা পরা, কালো পা মোজা পরা, কারোর সাথে কথা বলবে না, কেউ সালাম দিও না, কেউ কথা বইল না, কেউ সালাম দিও না, কেউ মুসাফা কইল না, কেউ পরিচয় জানতে চেয়েও না, ওনাকে ওনার মতো চলে যেতে দিও। এই বলে বললেন তোমরা কি করো? এই বলে বললেন আমার ইন্তেকালের পরে জানাজা দিও না। এইবার রাতের বেলা অনেক কথা বললেন। অনেক কথা বলার পর তিনি বুঝতে পারলেন বাজান হয়তো আর থাকবে না। উনি রাতের বেলায় সারা রাত জাগ্রত থাকে, সকাল বেলায় ফজর পড়ে একটু ঘুমায়, আবার সারাদিন দুনিয়াবি সারাদিন উনি কি করে ইবাদত বন্দেগী করে। রাতের বেলায়
কিছু কথা বলার পরে বুঝতে পারলেন আমার বাজান মনে হয় আর থাকবে না। এবার কয় রাতের অর্ধরাত হওয়ার পর বিদায় দিয়ে দিলেন, তুমি তোমার কামরায় যাও, আমি আমার কামরায় আমি আমার কাজ করছি। এই বলে বিদায় দিয়ে দিল। বিদায় দেওয়ার পরে দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় এই মিনতি করি গো মুর্শিদ আমায় সাইরা যাইও না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা, মুর্শিদ তোমায় ভালো রে বাসি, আমায় মন্দ বলে পারা পরশি, আমার মুর্শিদ মুর্শিদ তোমায় ভালো রে বাসি, মন্দ বলে পারা পরশি, বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এইবার কামরা চলে গেলেন, দুইজনের কামরা চলে গেলেন। সকাল হয়ে গেল। আমার বন্ধু অন্যদিন ফজরের পরে উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে আবার হালকা কিছু খেয়ে, হালকা কিছু মন চাইলে 3 দিন 4 দিন পরে একটা রুটি খায়, 3 দিন 4 দিনের মাথায় একটা রুটি খায়, একটা রুটি খাওয়ার পর সপ্তাহ কেটে যায়, খাবার তেমন একটা খায় না। আবার কি করে তিনি শুধু আল্লাহ আল্লাহ করে। অন্যদিন তিনি 10টা 11টার দিকে ঘুম থেকে উঠে, আজকে দুপুর জোহর হয়ে গেছে এখন ওঠে না। এইবার শামসুদ্দিন তুর্কি যে দরজায় ধাক্কা মারলেন, দরজায় যে যখন আঘাত করলেন, না কোনো শব্দ নাই, অনেক জোরে চিৎকার করলেন, শব্দ নাই। এইবার শেষ পর্যন্ত জোরে ধাক্কা মেরে এলাকার লোকজন ডাকলেন, এলাকার লোকজন ডেকে জোর করে দরজা ভাঙলেন। দরজা ভেঙে গিয়ে দেখে গো মুর্শিদ কেবলা আর দুনিয়ায় নাই, চলে গেলেন তিনি। এবার সবাই জানে শামসুদ্দিন তুর্কি ওনার একমাত্র মনোনীত খলিফা এবং খাদেম, নিশ্চয় উনি নামাজের জানাজা পড়াবেন। এই জন্য কেউ প্রশ্ন করে না। ওনাকে গোসল দেওয়া হলো, ওনাকে খাটের নিচে নেওয়া হলো, ডুমুর গাছের নিচে খাটের লাশের খাট নেওয়া হলো। ডুমুর গাছটা এখনো বেঁচে আছে। ওই গাছের নিচে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে 12 বছর কোরআন তেলাওয়াত করেছে। ওই ডুমুর গাছের ফল মানুষ যদি কি রোগের জন্য শেফা হিসেবে খায়, আল্লাহ ভালো করে দেয়। আমি নিজে ওই ডুমুর গাছের ডুমুর খেয়েছি, পাশে বরফ গলা নদী। আল্লাহর বন্ধু এইবারে কি করলেন, ডুমুর গাছের নিচে লাশ রাখলেন। লাশ রাখার পর এইবার শামসুদ্দিন তুর্কিকে মানুষ বলে জানাজার নামাজ কখন পড়বেন? এইবার বলে আমি বলবো কখন পড়ব। সব মানুষগুলো জমায়েত হলো। জমায়েত হওয়ার পরে বন্ধু জমায়েত হওয়ার পরে ডাক দেখ হয় ভাইয়েরা, ভাইয়েরা রে, তোমরা মনে করেছো জানাজার নামাজ আমি পড়ব? না না, আমি পড়বো না। মুর্শিদ কেবলা নিষেধ করে গেছেন তোমরা কেউ পড়ো না। মুর্শিদ কেবলা বলে গেছেন পূর্ব দিক থেকে একজন আসবে, উনি আসার পরে 1 নম্বরে কেউ সালাম দেবে না, 2 নম্বরে কেউ মুসাফা করবে না, 3 নম্বর কেউ পরিচয় জানতে চাইবে না, 4 নম্বরে ওনার সঙ্গে কেউ কথা বলবেন না, 5 নম্বরে উনি আসলে রাস্তাটা সোজা খুলে দিও, উনি যেই দিক থেকে আসে রাস্তা খুলে দিও, যাওয়ার পথে তোমরা কেউ ডিস্টার্ব করো না। এই ওসিয়ত করে গেছে আমার বাজান। সবাই চুপ করে রইলেন। মুহূর্তের মধ্যে ওই লোকটা আসতে শুরু করলো। উনি বলল লোক আসতেছে, তোমরা রাস্তা খুলে দাও। লোকটা আয়েশা কারো সঙ্গে কোনো কথা বললেন না। কথা না বলে তিনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ পড়া শেষ করলেন। ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, আবার হাঁটতে শুরু করলেন। শামসুদ্দিন তুর্কি বলেন আমার জন্য কেউ অপেক্ষা করবে না, তোমরা সকলে লাশ নিয়ে চলে যাও কবরের মধ্যে, যা কবরস্থ করে তোমরা কবর দিয়ে বাড়িতে চলে যাও। কেউ আমার জন্য অপেক্ষা কইরো না, লাশ দাফন করে তোমরা দোয়া করে বাড়িতে চলে যাইও। আমি কোথায় আছি তোমরা কেউ খুঁজবে না, যাও চলে যাও। অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে এইবার সকলে লাশ নিয়ে চলে গেলে দাফন করলেন। শামসুদ্দিন তুর্কি এইবার কি করলেন, দূর থেকে ফলো করলেন লোকটা কোথায় যায়। সব লোকগুলো যখন লাশ নিয়ে কবরের দিকে চলে গেল, শামসুদ্দিন তুর্কি দৌড় দিল এবার জঙ্গলের ভিতরে। দৌড়ে যাইতে 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 কাছাকাছি গিয়ে আবার পিছন থেকে ডাকতেছে বাজান, বাজান দাঁড়ান, বাজান দাঁড়ান, বাজান দাঁড়ান, বাজান দাঁড়াবো, একবার দাঁড়াও গো বাজান, মনের মতো তোমাকে দেখে লই গো মুর্শিদ। এ বাজান কে গো, কে গো তুমি, কে তুমি আমার মুর্শিদের জানাজার নামাজ পড়লা, দাঁড়াও বলে তিনি চিৎকার করতেছেন, দৌড়াইতেছেন। ওই লোকটা ধীরে ধীরে হাঁটেন, আর উনি দৌড়ায় নাগাল পায় না, দৌড়ায় তারপরে সমান হইতে পারে না। যাইতে যাইতে জঙ্গলের গভীরে চলে গেলেন। ওনার চিৎকার দেখে
শামসুদ্দিনের চিৎকার দেখুন আর মায়া লেগে গেলেন। মায়া লাগার পর এবার তিনি কি করলেন, মায়া লাগার পরে এবার মদনার কি মায়া লাগার পর দাঁড়িয়ে ফেললেন। দাঁড়িয়ে ফেলার পরে এবার দৌড়ে যা পায়ের মধ্যে ধরলেন, দৌড়া কয় বাজান তুমি কে, কে গো? আমার মুর্শিদের জানাজার নামাজ পড়লা। কয় তোর মুর্শিদ কি তোরে না করে নাই? তোর মুর্শিদ কি তোরে পরিচয় জানার জন্য না করে নাই? কহা করছে, কিন্তু মানবো না। সারা জীবন বাজানের পায়রবি করেছি, সারাটি জীবন বাজানের গোলামি করেছি, সারাটি জীবন বাজানের খেদমত করেছি, কোনোদিন কোনো কথা অমান্য করি নাই। কিন্তু আজকের কথাটা মানতে পারবো না, কোনো অবস্থায় মানতে পারছি না। এটা প্রেমের জ্বালায়, প্রেমের জ্বালার কারণে, প্রেমের যন্ত্রণায় মানতে পারি না। আগামী দিন যদি কেউ প্রশ্ন করে শামসুদ্দিন, শামসুদ্দিন রে, ও রে শামসুদ্দিন, তোমার মুর্শিদের জানাজার ইমামের নাম কি, উনি কে? আমি কি জবাব দিব? এই জন্য আপনি আমাকে দয়া করে আপনার পরিচয় বলুন। না পাও স্যার। এবার পায়ের মধ্যে মাথা ঠেকাইয়া বলে প্রয়োজনে পা ঠেকায় মরবো, কিন্তু কদম ছাড়ব না। এইবার কান্না শুরু করেন, দুই হাত জোর করে মিনতি করে কান্না শুরু করে দিলেন। বাজান, বাজান ও রে বাজান, ছেড়ে দেন। একবার বলেন আপনি কে, কে? জোর করে বললেন বাবা তুমি চলে যাও। কেন আমাকে ডিস্টার্ব করছো? তোমার মুর্শিদে তো না করছে, মুর্শিদের কথা কেন অমান্য করো? এবার কান্দে আর কয় আমি মুর্শিদ চাঁদের প্রেম উনের ফোরা পোড়া রে, আমি মুর্শিদ চাঁদের প্রেম উনের ফোড়া। আজকে আমি হইয়া গেলাম রে বাজান মুর্শিদ চাঁদের হারা বাজান রে, আমি মুর্শিদ চাঁদের প্রেম গুনের পোড়া। কান গইরিয়া গইরিয়া কান্না শুরু করে দিছে। এইবার যখন কান্না শুরু করে দিছে, এইবার উনি আর বরদাস্ত করতে পারে নাই। হঠাৎ করে টান দিয়ে মুখের মুখোশটা খুলে দিছে। মুখোশটা খুলে দিয়া কয় শামসুদ্দিন নে নে চে দেখ তোর মুর্শিদের জানাজা শরীফের ইমাম রে দেখালো, দেখালে দেখালে দেখেনে রে দেখেনে। বলার পর যখন মুখোশ খুললো, এইবার শামসুদ্দিন দেখে এতক্ষণ যার জানাজা পড়া হয়েছে, যাকে কবর দেওয়া হয়েছে, সেই আলাউদ্দিন সাবিরি সামনে দাঁড়ায় রইছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা মাওলানা মাওলানা মাওলানা, হে নূরের পুতুলা বাবা, বাবা মাওলানা নূরের এই ভুবনে দিতে নাই রে তুলনা, রে এই ভুবনে দিতে নাই রে আনহুরের পুতুলা বাবা, বাবা মাওলানা 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 এ নূরের। নিজে বাচ্চা নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, নিজের বাবে নিজে রাজি মাওলানা, হায় রে নিজের বাবে নিজে রাজি নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা। এই ভুবনে দিতে নাই রে তুলনা, রে এই ভুবনে দিতে নাই রে তুলনা, নূরের পুতুলা বাবা, বাবা মাওলানা মাওলানা রে নূরের। এবার কার জানাজা কে পড়লেন? নিজের জানাজা নিজে পড়লেন, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? ইন্তেকালের পরে ওলি আল্লাহদের ক্ষমতা 70 গুণ বাড়ে, সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই জন্য আল্লাহর ওলিদের পক্ষে, ওলিদের সম্পর্কে মন্তব্য করতে সাবধান। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা পৃথিবীটা ওলি আল্লাহর দেশ। কিন্তু বর্তমানে সংগঠন দিয়া, খেলাফত দিয়ে, খেলাফতের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে, সাংগঠনিক নিয়মে মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া,
হয়েছে, কি হয়েছে, সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই কি হয়েছে, বেশিরভাগই কি অলি বিদ্রোহী দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তে দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুনিয়াতে অলি আল্লাহ বিরোধী দলগুলা ধীরে ধীরে শক্তিশালী হয়ে যাচ্ছে, অলি আল্লাহর পক্ষের লোকগুলো কমে যাচ্ছে। এটাও কিয়ামতের আলামত। কারণ নবী বলে আস্তে আস্তে কিয়ামতের আগে ইমানদার কমে যাবে, ইমানদার কমে যাবে। এই জন্য ইমানদারের সংখ্যা কমবে, বাতিলের সংখ্যা বাড়বে। এই জন্য ইমানি মাহফিলগুলা টিকে রাখার দরকার আছে কি নাই? ইমানি মাহফিলগুলো যতদিন টিকে থাকবে, সুন্নি উলামায়ে কেরাম যতদিন জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সুন্নি আর টিকে থাকবে। এই সুন্নি মাহফিলগুলো যদি টিকিয়ে রাখতে চাও, মুর্শিদকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, মুর্শিদের প্রেমে পাগল হয়ে যাও, জিকির করো 3 নিয়মে। আধ্যাত্মিক কথা এগুলা খানকার ভিতরে মুরিদানদেরকে বলি, খানকার ভিতরে মুরিদানদেরকে বলি, মাহফিলে বলি না। তরিকতের খাস লোকেরা খেয়াল করো, জিকির করো 3 নিয়মে। একটা করো আইনি জিকির, আরেকটা করো কালবি জিকির, হ্যাঁ, আরেকটা করো লিসানি জিকির। একটা হলো আল্লাহ আল্লাহ করে জিকির করলা, এটা হলো জবানের জিকির। আর মন্তরে সবসময় মাওলাকে স্মরণ রাখা, এটা হলো কালবি জিকির। আইনি জিকির মানে চোখের সামনে সবসময় মুর্শিদের বর্জক রাখো, চোখের সামনে মুর্শিদের সামনে খাড়া করে রাখো, এইটার নাম হলো আইনি জিকির। এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়।